দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 2 দিনে মেহেরপুরের 3টি হাসপাতালে নতুন করে আরও 25 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন, জেনারেল হাসপাতালে 4 জন এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন ভর্তি হয়েছেন। এদিকে যশোরে গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন 338 জন রোগী। সর্বশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 18 জন। আর যশোর জেনারেল হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন 69 জন। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগী বাড়ছে। এছাড়া বহির্বিভাগ থেকেও বিপুল সংখ্যক আক্রান্ত রোগী সেবা নিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না থাকায় রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসনের তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, গেল 2 সপ্তাহ ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নতুন করে হাসপাতালে আজকেও 10 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এই নিয়ে মোট 29 জন রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত 180 জন মতন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তার মধ্যে 150 জনই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং চিন্তার একটি বিষয় হচ্ছে যে 127 জন তারা কিন্তু আসলে রাজশাহীর স্থানীয় বাসিন্দা। এর ফলে কিছুটা চিন্তার ভাঁজ রয়েছে। এবং গত শনিবারে কিন্তু আপনি জানেন যে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকলিয়া নামের একজন, তার বাড়ি হচ্ছে রাজশাহীর বাগমারা জেলায়, তিনি কিন্তু মারা গিয়েছেন। এটি নিয়ে কিন্তু নগরবাসীর মধ্যে এক ধরনের যে উদ্বেগ বা উৎকণ্ঠা রয়েছে সেটি নিয়ে যেমন জেলা প্রশাসন বা সিটি কর্পোরেশনের যদি কথা বলেন, তারাও কিন্তু আসলে সোচ্চার অবস্থায় এখন পর্যন্ত আসলে রয়েছেন। প্রত্যেকটি জায়গায় তারা আসলে পরিষ্কার যে পরিচ্ছন্নতা যে অভিযান সেটি তারা পরিচালনা করছেন। পাশাপাশি এডিসের যে লার্ভা সেটি নিধনে কিন্তু তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে কিন্তু আসলে তারা জনসচেতনতা তৈরিতে কিন্তু আসলে কাজ করছেন। এবং স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল যেটি রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, দুটোই আসলে তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে এই ডেঙ্গু নিয়ে। এবং এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু সতর্কতার জন্য কিন্তু 30 নম্বর যে ওয়ার্ডটি সেটি কিন্তু ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড করা হচ্ছে। এবং হাসপাতালেও কিন্তু আমরা যেটা আসলে খোঁজ খবর নিয়েছি সেখানেও কিন্তু বলা যায় যে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে বিশেষ টিম কিন্তু আজকে কিন্তু গঠন করা হয়েছে। এবং জেলা প্রশাসন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তাদের পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় আসলে তারা আসলে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন এবং সচেতনতা আসলে চেষ্টা করছেন। বিশেষ করে যারা সমাজের মূল ভূমিকা রাখে, বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদেরকেও আসলে এই সচেতনতার কাজে ব্যবহার করা হচ্ছে। এবং বিশেষ করে লিফলেট যে বিতরণ আমরা কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধে কিন্তু দেখেছি। এবং সাধারণ মানুষকে বলা হচ্ছে যে তাদের যে বাড়ির আশপাশ সেগুলো যেন নিজ দায়িত্বে পরিষ্কার করে রাখেন এবং যেখানে সেখানে যেন ময়লা পানি বা আবর্জনা যেন তারা জড়ো করে না রাখেন। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আসলে পরিষ্কার যে পরিচ্ছন্নতা যে অভিযান সেটি কিন্তু আসলে পরিচালনা করা হচ্ছে। তো এখন পর্যন্ত হয়তো বলা যায় যে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে কিন্তু বেশ সতর্ক এবং সচেতনতা অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। ধন্যবাদ আপনাকে।